আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত রাতে মেহেদি পড়ছিলাম, মেহেদি শ্যুট করার জন্য আমি ছাদে চলে আসছি ফটোশ্যুট করব। তখন ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি। যেহেতু একটা অর্গানিক মেহেদি লাগাইছিলাম, তাই একটা শ্যুট ছিল, আমি ভেবেছিলাম যে ফটোশ্যুটটা করব। দেন সকালে সব কাজ টাজ গুছায় আমরা চলে যাচ্ছি আমার বড় মামা শ্বশুর বাড়িতে। আমাদের আজকে ওখানে দাওয়াত আছে, তো সানজু আমার জুতার ফিতাটা বাইন্ধা দিতেছে। এটা দেখে সবাই আবার ভাইবো না, আল্লাহ ননদ কত ভালোবাসে ভাবিকে। এরকম গদ গদ প্রেম আসলে আমাদের নাই। আমাদের সম্পর্ক হয়েছে টক ঝাল মিষ্টি, এই ভালো এই আবার ঝাল আবার মিষ্টি, এরকম করেই জীবন কাটাইতে চাই। ননদের সাথে কারোই গদ গদ মিষ্টান্ন সম্পর্ক হয় না, সবার সম্পর্কই টক ঝাল মিষ্টি হয়। যারা বলবে আমাদের কোনোদিন কিছু হয় না, মন মালিন্য হয় না, তারা হয়েছে এক নাম্বার মিথ্যাবাদী। তো আমার অনেক কিছুই হয়, আবার অনেক ভালো সম্পর্কও যায়। তো চলে আসছি আমরা একদম দুজনে হাই স্পিডে হেঁটে বর্মা আমাদের বাসায়। আমাদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল, বাট মা আসতে পারে নাই, বাবা মেহেদি কেউই আসতে পারে নাই। আমরা সবাই ব্যস্ত, জানো তোমরা আমাদের বাসায় বিয়ের প্রোগ্রাম, তো সব আয়োজন করায় সবাই ব্যস্ত। এদিকে আমি এসে দেখি ছোট খালাম্মা আইসা পড়ছে, ঝুমা আইসা পড়ছে, ওরা খাইতে বসে গেছে, আমিও চলে আসছি। আর আমার হয়েছে চিতই পিঠা খাওয়ার অনেক বেশি লোভ, ভিজা পিঠা না। আমি রস পিঠাটা তেমন লাইক করি না, তাই বড় মামি আমার জন্য এই যে ভর্তা রেডি করছে আর সব কিছু সাহায্য করছে। আমার বড় যা একটা সবচেয়ে ভালো মেয়ে, মানে এরকম মানুষ খুব কম দেখেছি। দেখো বড় মামি এত সুন্দর সুন্দর ফুলকো পিঠা বানাইতে পারে, মাশাল্লাহ। দেখে তো আমার এত ভালো লাগতেছে। মামি বলছিল যে তুমি আসবা আর গরম গরম উঠাবা খাবা, কিন্তু আমাকে কলও করা হয়েছে যে তোমার ছোট একটা বেবি আছে। আমি আসলে একদম হুট করে তাড়াতাড়ি এখন আর আসতে পারি না। আমি যতটাই চালু হই কিন্তু এখন আর ওই রকম নাই। আমি যখন ভর্তাটা মুখে দিছি বিসমিল্লা বইলা, কি বলবো তোমাদের, আমি একদম হারায় গেছি, এত মজা হয়। আর বড় মামি তরকারি রান্না করায় সেরা, সব সময় অনেক বেশি মজা হয় তার রান্না। আর শুধু বড় মামি না, আমার চারোটা মামি শাশুড়ি এক একজনে এক এক দিকে অনেক বেশি গুণবতী। আলহামদুলিল্লাহ এ বাড়িতে আমি অনেক আদর পেয়েছি। আমার মামা শ্বশুর বাড়িতে আমি যে আদর পেয়েছি তা এক জীবনে মানে শেষ করা সম্ভব না। ওরা সবাই খুব ভালো। কোনো মেয়ে এরকম নানা শ্বশুর বাড়িতে এত আদর পায় কিনা আমার জানা নাই। আমি এখানে কোনো বানায়া কিংবা বাড়ায় বলতেছি না, আমার প্রত্যেকটা মামি শাশুড়ি অনেক ভালো। আর মামা শ্বশুরদের থেকে মামি শাশুড়িরা বেশি ভালো বলেই এই বাড়িতে এখন আমাদের এত আদর আপ্যায়ন হয়। মামি একে একে 4 রকম তরকারি রান্না করেছে, আমি তো দেখে মানে অবাক হয়ে গেছি। আবার ভর্তা 4 রকম, আর সব কিছুতে সাহায্য করছে আমার বড় যা। মামি হাত দিয়ে বাইরে বাইরে দিতেছে আমাকে পরম ভালোবাসায় যত্নে। আমি অনেক লাকি, আমার বাবার বাড়িতেও আমি অনেক আদুরে আর এই বাড়িতেও আমি অনেক আদুরে। জীবনে এত এত আদর পাইছি, তার মানে তোমরা ভাইবো না যে এই আদর আমাকে এমনি এমনি সবাই করেছে। আমি সবাইকে সম্মান করি, রেসপেক্ট করি, ভালোবাসি, তাই আমাকে সবাই অনেক আদর করে ভালোবাসে। ভালোবাসা পাইতে হইলে অবশ্যই তোমার তাদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, দেন তুমি ভালোবাসা পাওয়ার আশা করবা। ভালোবাসার নিয়মই এমন, তোমাকে শুধু শুধু সবাই ভালোবাসবে না। তুমি যদি ভালোবাসা দিতে পারো, ভালোবাসা ধইরা রাখতে পারো, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে। এই যে মামাদের বাসার বড়ই গাছটা, আমি তো আর লোভ সামলাইতে পারতেছিলাম না, সানজুকে বলতেছিলাম আমার ভিডিও ক্লিপস নিয়ে দাও, আর আমি বড়ই পারি। তারপরে আমরা মামাদের ছাদে চলে যাচ্ছিলাম। মামি এত শৌখিন একটা মানুষ, মানে মামিকে আমি যত দেখি ততই অবাক হই। মামি নাকি অনেক আগে থেকেই অনেক ফুল গাছ পছন্দ করতো, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি। তো আমরা সবাই মিলে ছাদে এসে পড়ছি। দেখো বিহাইন্ড দ্য সিন, আমি মানে দেখা তো পুরা টাস্কি। আর ইগনোর কম্বল কাঁথা কাপড়, আমরা বাঙালি ছাদে আমরা কম্বল রোদ দিবই, যতই সুন্দর করে রাখি ছাদ, এটা আমরা সবাই দেই। এই যে দেখো মাশাআল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এমন কোনো শীতের ফুল নাই যে আমার মামি শাশুড়ির ছাদে নাই। দেখে তো আমি পুরাই টাস্কি হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গার্ডেনিং করা যে কি কষ্ট, যারা করে তারা জানে। আমি গার্ডেনিং করি, আমি জানি এই মাটি ছাদে তুইলা এত সুন্দর করে ফুল লাগায় সেই ফুল যত্ন করা অনেক কষ্ট। আসলে মানুষের ধৈর্য না থাকলে এগুলো কখনো করা যায় না। এই যে দেখো নৌসুন্দির সেই ভাইটাল ফুল মামিও লাগাই ফেলছে, মাশাল্লাহ। আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। আর যেহেতু আমি আজকে মেহেদি পড়েছি আর আজকে এই বাসায় আসছি, আমি অনেক অনেক ক্লিপস নিতে পারছি, ফটোশ্যুট করতে পারছি। অনেক সুন্দর লাগতেছিল, চন্দ্রমল্লিকা গুলা যে সুন্দর লাগতেছিল। আমি অনেক ভালো লাগছে, আজকের দিনটা এত ভালো যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো মামি এদিকে একটু সবজি গাছও রাখছে, পেঁয়াজ লাগাইছে, কাঁচামরিচ, বেগুন। তারপরে এই যে দেখো শেষ সময় আমরা কি করতেছি, সেই আগের দিনের ফুলটা বাইন্ধায় ভাত তরকারি নিয়ে যাইতেছে। আসলে এটার ভিতরে ভাত না, এটার ভিতরে রস পিঠা দিয়েছে মামি, আর সাথে 2 রকম তরকারি দিয়েছে। তো শেষ পাতে এগুলি নিয়ে বাসায় চলে যাচ্ছি রিক্সায় করে। এত হাসি পাইতেছিল আমার, আবার ভালোও লাগতেছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আগের সময় কিন্তু এরকমই হইতো, এভাবে কাপড় দিয়ে বাইধে পুটলাই করে ভাত তরকারি নিয়ে তারপর যে কোনো খাবার নিয়ে যাওয়া হইতো। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো থাকো তোমরা সবাই, আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।